বিমানবন্দরের নতুন ত্রাতাককে এই ম্যাজিস্ট্রেট নওশাদ খান। আজকে নতুন লিখছেন আমি তো বুঝবো না, গায়ের রেট সে তো না দেনা বেচে না, তো 5 টাকা করে বেশি বেচতেছে উনার কি গাড়ি কয়টা মাত্র 20,000 টাকা জরিমানা করলাম ফার্স্ট ওয়ার্নিং, সেকেন্ড বার আমি যখন ইজারা বাতিল করবো আর জেল দিব। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট KM আবু নওশাদ বর্তমানে তার সাহস এবং জনহিতকর পদক্ষেপের কারণে দেশ জুড়ে বেশ আলোচিত। KM আবু নওশাদ BCS ক্যাডার একজন কর্মকর্তা। তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের পূর্বে প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্তরে কাজ করেছেন। সাধারণত BCS ক্যাডার কর্মকর্তাদের দেশের নামকরা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা শেষ করে কঠোর প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়া হয়। তিনি বর্তমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছেন। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি বিমানবন্দরের দীর্ঘদিনের সিন্ডিকেট এবং অব্যবস্থাপনা দূর করতে ডাইরেক্ট অ্যাকশন শুরু করেছেন। তার প্রধান পদক্ষেপগুলো হল লাগেজ চুরি রোধে বডি ক্যামেরা, লাগেজ হ্যান্ডেলিং এর সঙ্গে যুক্ত কর্মীদের শরীরে বডি ক্যামেরা সংযুক্ত করার নির্দেশ দিয়েছেন। এই ক্যামেরার ফুটেজ সরাসরি ম্যাজিস্ট্রেটের নিয়ন্ত্রণে থাকবে, যাতে মালামাল চুরি বা হয়রানি বন্ধ হয়। ভ্রাম্যমাণ আদালত ও অভিযান। বিমানবন্দরের টার্মিনালে দালাল চক্রের দৌরাত্ম্য কমাতে তিনি নিজে স্কুটারে চড়ে বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করেন এবং অপরাধীদের হাতে নাতে ধরে জেল জরিমানা করছেন। অতিরিক্ত মূল্য নিয়ন্ত্রণ। বিমানবন্দরের ক্যান্টিন ও দোকানগুলোতে খাবারের অতিরিক্ত দাম রাখা এবং বাসি খাবার বিক্রির বিরুদ্ধে তিনি নিয়মিত কঠোর অভিযান চালাচ্ছেন। বকশিশ প্রথা বন্ধ। বিশেষ করে ওয়াশরুমে পরিচ্ছন্নতা কর্মী বা অন্যান্য স্টাফদের মাধ্যমে যাত্রীদের কাছ থেকে জোর করে বকশিশ আদায় বন্ধে তিনি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। যাত্রী সহায়তা ডেস্ক। প্রবাসীদের জন্য কার্যকর হেল্প ডেস্ক সক্রিয় করা এবং সরাসরি ম্যাজিস্ট্রেটের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা নিশ্চিত করেছেন। জনমনে প্রতিক্রিয়া। ম্যাজিস্ট্রেট নওশাদ খানের এসব কার্যক্রমের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তিনি সাধারণ মানুষের কাছে, বিশেষ করে প্রবাসীদের কাছে ব্যাপক প্রশংসা পাচ্ছেন। অনেকে তাকে বিমানবন্দরের ফাটা কেষ্ট বা ত্রাতা হিসেবেও অভিহিত করেছেন। তার এই দৃঢ় অবস্থানের কারণে বিমানবন্দরের যাত্রী হয়রানি উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে বলে মনে করা হচ্ছে।